এই যে যাইতেছি, প্রচুর ঠান্ডা। বাবা কি হাওয়া, কি বলি আর। চা খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের বাসি কাজকর্ম শেষ। এখন এই যে আমাদের আল্লাহ দিয়ে সোহাগীকে দেখতে যাইতেছি। আর আজকে আকাশে কুয়াশা নেই, কিন্তু বৃষ্টির মতন ঝিরিঝিরি করে পড়ছে। যে বৃষ্টি জোরে দেখা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মতন পড়ছে। তো ওদেরকে একটু দেখতে আসলাম মাঠে, ওদেরকে দেখে যায় দুপুরবেলা রান্না বান্না করবো। প্রচুর ঠান্ডা, চলো দেখি ওদেরকে। এই যে আল্লাদি সোহাগী এরকম ঠান্ডায় কড়কড়া হয়ে আছে। আছে কুয়াশা নেই, কিন্তু পরিস্থিতি খুব খারাপ একদম। কুয়াশা থাকলেও মনে হয় একটা ভালো থাকতো, যে কুয়াশা কাটার পরে একটু রোদের দেখা পাওয়া যায় কম বেশি, কিন্তু আজকে তো তাও না, ভয়ঙ্কর অবস্থা। বাবা এই যে সোহাগীকে এখানে বানলাম, আর আল্লাদি কিন্তু ভিতরে ঢুকছে, আল্লাদি ভিতরে ঢুকছে। ওদেরকে দেখা হয়ে গেল, এখন তো ঘরে যাব, ঘরে গিয়ে দুপুরে রান্না বান্না করব। আর এতটা ঠান্ডা না, কি আর বলবো, এই ঠান্ডাতে আর ভালো লাগছে না। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই দুপুরবেলার। আর ঘরে এসে প্রথমে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এই যে এখন কেটে নিয়েছি হলো আলু, নতুন আলু, আর তার সঙ্গে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে ছুলেও নিয়েছি। তারপরে পনির আজকে রান্না করব আর কি। এদিকে আমার ভাতটাও হয়ে গেল, আর এদিকে সব জোগাড় যন্ত্রও করা হয়ে গেল। চলো এখন রান্নাটা করে নিই। প্রথমে আলুটা ভাজা করে নিব। আর জানো তো ঘরের মধ্যে অনেকগুলো ছোট ছোট আলু জমে গেছে, এর জন্যই আর কি আলুটা ভাজা করে নিচ্ছি। আর একদম মানে এই আলুগুলো না ভাজা বেশ ভালোই লাগে খেতে, গরম গরম ভাজা, গরম গরম ভাত হলে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না। তো যাই হোক, চলো আলুটা ভেজে নিই। আর আলু ভাজা তো আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, কিন্তু নতুন আলু ভাজাটা অত ভালোবাসে না, কিন্তু ওই যে পুরানা আলু ভাজাটাই বেশি ভালোবাসে। কিন্তু অনেকগুলো আলু জমে গেছে, যেহেতু আমাদের সবজির ব্যবসা, তো ছোট ছোট আলুগুলো কিন্তু অনেক রয়ে গেছে, ওগুলোই আর কি কেটে বেছে নিয়েছি। তো এই আলুগুলো ফির আমার ভালো লাগে। তো এদিকে দেখো আমি দিয়ে দিলাম লবণ হলুদ। এখন গ্যাসটা আর কি একটু হালকা কমিয়ে দিয়ে কিন্তু এই আলুগুলো ভাজা করে নিব। তো চলো ভাজাটা করে নিই, তারপরে এদিকে আবার মশলা টশলাও করতে হবে, পনির যেহেতু রান্না করব, তো ওদিকে মশলাটাও করব। তো এদিকে গ্যাসটা কমিয়ে কমিয়ে একটু ভাজাটাও করে নিয়েছি, ওদিকে কিন্তু আমার মশলাটাও হয়ে গেছে। আর শীতের দিনে কি বলবো, আর মানে কাজ করে কোনো শান্তি পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত ঠান্ডাও মানে কাজ আগায় না, আবার বেশি গরমও কিন্তু কাজ আগায় না। মানে কি বলবো, বেশি গরম হলেও কিন্তু গরম গরম করে কাজ হয় না, আর ওই যে ঠান্ডার দিনেও কিন্তু ঠান্ডা ঠান্ডা করে কিন্তু কাজ একদম এগোয় না। তো কিন্তু কাজগুলো তো প্রতিটাই করতে হবে, না করলে তো হবে না। তো এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আর এখন আরেকটু তেল দিয়ে দিলাম, আর এই তেলে আর কি পনিরটা রান্না করে নিব। আর তোমাদেরকে বলেইছিলাম এর আগে যে এই পনিরটা এত স্বাদ কি বলবো। তো সেই পনিরটা ভাজা করাও একটা মুশকিলের ব্যাপার, কারণ ভেঙে যায়, এত নরম এত সফট। তো চলো ভাজা করে নিই, ভাজা করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি।
আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ভাজা করে নিচ্ছি। এই যে বললাম না, এই পনিরটাকে ভাজা করা খুবই মুশকিল। এই যে এতটা নরম, এর জন্য কিন্তু লেগে যায় কড়াইয়ের মধ্যে। যাই হোক, তা এর মধ্যে থেকেও কিন্তু আমি পনিরটাকে ভাজা করে নিচ্ছি, একদম হালকা ভাজাই করে নিব, কারণ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না পনির। তো একদমই হালকা করে ভেজে নেব। আর এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেল, আর এই তো একটু দিয়ে দিলাম জিরা সম্বার। আর এখন জিরা সম্বারটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আলুগুলো দিব। আজকে যেহেতু সিদ্ধ আলু, এর জন্য আর আলুটাকে ভাজবো না। আর এই নতুন আলু তো, এর জন্য আর ভাজলাম না। তো যাই হোক, মশলাটা এখন কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিব। আর এদিকে জিরাটা একটু লাল লাল হয়ে গেল। আর এই যে এখন দিয়ে দিলাম আর কি মশলার মধ্যে জানোই তোমরা সবাই, বেশিরভাগ আমরা সিম্পলভাবে যেটা করি আদা জিরা লঙ্কা। তো আদা জিরা লঙ্কা দিয়ে করে নিচ্ছি আর কি। আদা জিরা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে আর কি বেটেছি শিলনোড়ায়। আর পনির কিন্তু আমরা একদমই সিম্পলভাবে খাই, আমরা আর কিছু দিই না। একদিন পেঁয়াজ দিয়েও আমি ট্রাই করেছিলাম, কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে না আমার সেই পনিরটা একদমই ভালো লাগেনি। কারণ পেঁয়াজ দিলে না একটা পনিরের যে অরিজিনাল গন্ধ সেটা আর কি পাওয়া যায় না। তো এর জন্য আমি আর পেঁয়াজ দিয়ে করিনি কোনো দিনও। একদিনে করেছিলাম তো ভালো লাগেনি। তো এদিকে দেখো রান্না বসিয়েছিলাম, ওইদিকে আবার ছেলেকে সোয়েটার বার করতে গিয়ে আমার মশলাটা লেগে গেছে। তো এখন একটু জল দিয়ে, ভাগ্যে যে বেশি একটা লাগেনি, কারণ ছেলে যাবে একটু বাজারের দিকে ওর মেজমার সঙ্গে। তো যাই হোক, আমি গ্যাসটা কমাতেও ভুলে গেছিলাম। আমরা তো মানে এতটা ব্যস্ত থাকি না সত্যি, কখনো কখনো খুবই কিন্তু কাজের গন্ডগোল হয়ে যায় কখনো কখনো। তো যাই হোক, এদিকে একটু জল দিয়ে এই আলুগুলো দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলোর সঙ্গে। যেহেতু আলুটা ভাজা হয়নি, এর জন্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দেবো। তো এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি ঝোল। আর ঝোলটা একটু গরম হয়ে গেলেই তারপরে পনিরগুলো দিয়ে দিব, যেহেতু পনিরগুলো একদমই নরম। তো এর জন্য আর কি ঝোলটা একটু গরম হলেই দিয়ে দেব। তো এদিকে দেখো ঝোলটা একটু আর কি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পনিরগুলো। আর পনির দিয়ে তারপরে একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর বেশিক্ষণ আর জাল দিব না, তারপরে গরম মশলা দিয়ে সিম্পলভাবে রান্না করব। আর এইদিকে আমি রান্না করছি, ওদিকে আমাদের ছোট্টটা মানে আমাদের ছাগল ছোটো ছানাটা খুব চিল্লি করছে, মানে ও মার কাছে যাবে, ঘরের মধ্যে থাকবে না। আর এতটা ঠান্ডা দেখলেই তো ওর মার কাছে তো রাখিই নি। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে কিন্তু আমার আবার মাঠে যেতে হবে, কারণ ও এত চিল্লি করছে, ঘরে থাকতে চাচ্ছে না। তো এদিকে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, তার মধ্যে আবার টুকটাক বাসন মেজেছি, আবার কিছুটা বাসন আছে। তো এই যে গামলার মধ্যে ঢেলে নিয়েছি, একবারে দেখিয়ে দিলাম তোমাদেরকে কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই যে রান্নাটা করেই আর কয়েকটা বাসন ছিল, সেটা আর মাজতে পারিনি, একদম চলে এসেছি মাঠে। আর মাঠে আসার পরে দেখো ওর কত আনন্দ, মানে কি বলবো, এত দৌড়াদৌড়ি চালু করছে, মানে আর কওয়ার মতন না। মানে মাঠে আসার পরে ওর একটা সেই আনন্দ, মানে কেউ ওকে ধরতে পারছে না। আর সবাই তো খুব আদর করতে চায়, কিন্তু কেউ আর ধরতে পারছে না, খুব দৌড়াদৌড়ি চালু করছে। তো এরকম হলো অবস্থা। আর এই যে সবাই ওকে ধরতে চায় আর ও ধরা দেয় না, এমন দৌড়ায় না কি বলবো। আর এই যে পুচকিগুলো ওকে ধরতে চায়, এই দেখো কি অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।